নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি অর্থাৎ 2024-এর জুন মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার। আপনার মনে হঠাৎই ধর্মের প্রতি আলাদা বিশ্বাস জন্মাতে পারে এবং পারিপার্শ্বিক সকলকে সদুপদেশ দিতে পারেন, এতে অনেকেই আশ্চর্য হতে পারেন। সে সঙ্গে আপনার ধৈর্য, আপনার মেধা অনেককেই অবাক করতে পারে। আগামী 12ই জুন 2024-এর পর যে সমস্ত কর্মচারী সাইড বিজনেস করছে, অর্থাৎ যারা চাকরির সাথে সাথে আলাদা ব্যবসা করছেন, তাদের জন্য নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কেউ শুরু করতে পারেন নতুন ব্যবসা, কারো খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। আগামী 17ই জুন 2024-এর পর কিছু জাতক জাতিকা অবাঞ্ছিত গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, ফলে সামাজিক মর্যাদা বিপন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। তাই সকলকে বলছি, বন্ধু, কোনো রকম গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন না। এতে সাময়িক আনন্দ পাওয়া যায় ঠিকই, কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যায়। একবার যদি আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়, তাহলে চট করে সেটা ফিরে আসে না। যাই হোক, আগামী 13ই জুন 2024-এর পর জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নী অর্থাৎ বড় ভাই বা বোনের কারণে নানাভাবে আর্থিক ক্ষতিসহ বিচলিত হতে পারেন। অর্থাৎ বড় ভাই বা বড় বোনের অসুস্থতার দরুন আপনি কিন্তু বিচলিত হতে পারেন এবং আপনার কিছু অর্থ ক্ষয় হতে পারে। কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয়টা হলো, এসব সত্ত্বেও তারা আপনাকে ভুল বুঝতে পারে। তবে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। সেই সঙ্গে কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মাঝে সম্পর্ক কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, অর্থাৎ আজ যেমন আছে জুন মাসেও সেরকমই থাকবে, কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। কোনো জাতক বা জাতিকা এ মাসে কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট, অথবা কেউ বায়না করে রাখতে পারেন। কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি। হ্যাঁ বন্ধু, কোনো জাতক বা জাতিকা, তুলে রাশির কোনো জাতক বা জাতিকা এই মাসে মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন, বা সম্পত্তি পাওয়ার যে প্রসেসটা সেটা শুরু হয়ে যেতে পারে। আগামী 12ই জুন 2024-এর পর কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল, কিন্তু সেই সঙ্গে আর্থিক ক্ষতি বা ব্যয়ের সম্ভাবনাও প্রবল। অর্থাৎ আপনার ভাগ্যোদয় ঘটবে ঠিকই, কিন্তু সেই সঙ্গে নানাভাবে আর্থিক ক্ষতি হতে পারে। যাই হোক, তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 21, 22 এবং 23শে জুন সতর্ক থাকবেন। আপনার নির্বুদ্ধিতার কারণে নানাভাবে সম্মানহানি ঘটতে পারে। অর্থাৎ তুলা রাশির ভাইয়েরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 21, 22 এবং 23শে জুন কোনো কথা বলবার আগে, কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন যে এটার জন্যে আপনাকে সবাই খারাপ মনে করবে না তো, এই স্থানে এই কথাটা বলা উচিত হবে তো। এমন তো নয় যে আপনি বললেন সেটার জন্যে অন্য লোক তাতে রাগ হলো এবং আপনি অপমানিত হলেন। তাই যে কোনো কিছু করবার আগে, যে কোনো কিছু বলবার আগে ভালোভাবে বুঝে নেবেন। তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 23, 24 এবং 25 জুন 2024 সতর্ক থাকবেন। নিজের নির্বুদ্ধিতার কারণে কর্ম বাণিজ্য স্থলে, মানে চাকরিস্থলে বা বাণিজ্য স্থলে উচ্চাধিকারী বা গুরুস্থানীয় ব্যক্তির ক্রোধের শিকার হতে পারেন। হ্যাঁ, আপনি এমন কিছু করে ফেলবেন তাতে ওরাও আপনার উপর রেগে যাবে এবং তাতে আপনার ক্ষতি হতে পারে। তবে আগামী 10, 11, 17 এবং 18ই জুন সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আশা করি সফল হবেন। তবে 17ই জুন দিনটা অত্যন্ত শুভদায়ক। তবে যে কোনো কাজের জন্য শুভক্ষণ নির্ধারণ অবশ্যই বাঞ্ছনীয়। বন্ধু, শুভ দিন অশুভ দিন সকলের জন্য প্রায় এক হয়, কিন্তু শুভক্ষণ সকলের জন্য এক হয় না। আপনার জন্য একটা শুভক্ষণ, আমার জন্য আর একটা শুভক্ষণ, এবং শুভক্ষণটা খুব অল্প সময়ের জন্য আসে। তাই
শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করতে পারেন। আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। কিছুক্ষণ পর আমি আপনাকে বলে দেবো কোন সময়ে যে কাজটা করবেন, সেটা অবশ্য আপনাকে বলতে হবে কী কাজ করবেন। সে কাজটা আমাকে বলবেন, আমি বিচার করে বলে দেবো যে আপনার অমুক সময়ে এই কাজটা করলে আপনি সফল হবেন। আমি বলছি 100% সফলতা আসবে। তবে দয়া করে মেসেজ করবেন না, কারণ আপনি যদি মেসেজ করেন তাহলে হয়তো রাত্রে দেখলাম আর তারপরে সকালে ভুলে গেলাম। তাই ফোন করবেন, ফোন করে আমাকে বলবেন, আমি বিচার করে কিছুক্ষণের মধ্যে আপনাকে বলে দেবো যে আপনার শুভক্ষণ কোনটা, সেই অনুযায়ী করুন। আমি বলছি 100% সফলতা আসবে। একটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন, কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন 2 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে আপনার খুঁজে পাইনি। কেন? আসলে আপনি আমার ভিডিওতে লাইক করেননি এবং বেল আইকনটাও বাজাননি, যার জন্য নোটিফিকেশান সেকেন্ড টাইম আপনার কাছে পৌঁছয়নি। তাই আমি সকলকে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং বেল আইকনটি বাজিয়ে দেওয়ার পর আমার চ্যানেলে সম্প্রচারিত 1000-এরও বেশি জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর ভিডিও সম্প্রচারিত রয়েছে। এখানে আপনার জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি আপনার প্রয়োজন? আর্থিক সমস্যা চলছে, কি করে মুক্তি পাবেন? আপনার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, কি করে মুক্তি পাবেন? আপনার কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, কি করবেন? শত্রুরা আপনাকে ডিস্টার্ব করছে, পাগল করে দিচ্ছে। আপনার উচ্চাধিকার, আপনার নিয়ারেস্ট বসের সাথে আপনার মনোমালিন্য হয়ে যাচ্ছে, আপনার কলিগদের সাথে মনোমালিন্য হচ্ছে, কি করবেন? আপনার স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হচ্ছে, দাম্পত্য কলহ চলছে, কি করে মুক্তি পাবেন? আরও অনেক কিছু বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আমি আবার বলছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে দিন। এখানে জ্যোতিষ, বাস্তু, তন্ত্র সমস্ত কিছুর উপর সমাধান দেওয়া রয়েছে। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে লিখি এবং তারপর সেটা আপনাদের সামনে উপস্থাপন করি। তাই আমি যেগুলো বললাম সেগুলো ভাবার চেষ্টা করুন, আর যেগুলো নেগেটিভিটি যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনি সর্বক্ষেত্রে সফলতা আসছে আপনার। আর একটা কথা, আমার ভিডিও নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখে, তাই হিন্দুদের জন্য বলি এবং অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন তাদের জন্য কালারটা বলে দিই, কোন কালার আপনার জন্য ভালো হবে। আপনাকে রত্ন বলতে পারতাম যে আপনি এই পাথরটা নিন, এই রত্নটা নিন, কিন্তু বন্ধু সেটা বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে, কারণ সকলের রাশিচক্র আলাদা আলাদা হয়, রত্নের পরিমাণ আছে, রত্নের নানা রকম রত্ন আছে, কোনটা আপনার প্রয়োজন সেটা আপনাকে বলতে হবে, আমাকে বলতে হবে। তাই জন্য রত্নটা বলিনি। যাই হোক, তুলা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট, শুভ সংখ্যা 4 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। এখানে পুজো পদ্ধতিটা বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতিটা অনেক বড় জিনিস, বিশেষ প্রয়োজনে সাক্ষাতে এসে পুজো পদ্ধতিটা জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। এই মাসটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন এবং ধনধান্যে ভরে থাকুন। জয় মা।